প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা 3-এর প্রথম সেশন নাগরিক সেবার শ্রেণীবিন্যাস টপিক্সটি নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অহনা বিজ্ঞান বইটির একটি সফট কপি সে তার মায়ের মোবাইলে ডাউনলোড করতে চায়। সে এনসিটিভি এর ওয়েবসাইট থেকে খুব সহজে তা ডাউনলোড করে এবং যে কোনো সময়ে বিজ্ঞান বিষয়ের পাঠগুলো পড়ে নিতে পারছে। এই যে অহনা একটি সেবা পেল, সেটিকে আমরা নাগরিক সেবা বলে থাকি। এনসিটিভি সারা দেশের সকল শিক্ষার্থীর কাছে বইটি পৌঁছে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটের মাধ্যমে এই নাগরিক সেবাটি দিচ্ছে। তো দেখো, এনসিটিভির একটা ওয়েবসাইট আমরা এখানে দেখতে পারছি এবং এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের পাঠ্য বইগুলো ডাউনলোড করে নিতে পারি। তো অহনা এনসিটিভির এই বই ডাউনলোড করে যে সেবাটি পেয়েছে সেরকম আরও কয়েকটি সেবার নাম আমরা নিচের স্টিকি নোটগুলোতে উল্লেখ করতে পারি। দেখো, নাগরিকত্ব সনদের জন্য আবেদন করা যায়, মোবাইলে পরীক্ষার ফলাফল জানা, অনলাইনে জমির খাজনা পরিশোধ করা, ঘরে বসে মোবাইলে বয়স্ক ভাতা গ্রহণ করা, অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের আবেদন করা এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা। এগুলো সবই হচ্ছে আমাদের কি নাগরিক সেবা। তো পাঠ্য বইয়ে দেখো আরেকটি আছে যে সংস্থা অনুযায়ী নাগরিক সেবার ধরন ভিন্ন ভিন্ন, মানে এক একটা সংস্থা এক এক ধরনের নাগরিক সেবা দিচ্ছে। তো নাগরিক সেবা শ্রেণীবিন্যাস করতে পারি: শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, কৃষি সেবা, আইন ও বিচার সেবা, সামাজিক সুরক্ষা সেবা, নাগরিক নিরাপত্তা সেবা ও ভূমি সেবা। তো এখানে বলছে উপরের ধরনগুলো ছাড়াও আরও কি কি সেবা আমরা শনাক্ত করতে পারি, পরের পৃষ্ঠার ঘরে সেগুলো লিখে ফেলি। পাঠ্য বইয়ে শখটি আছে, আমরা এভাবে পূরণ করতে পারি। দেখো, জাতীয় পরিচয়পত্রের সেবা পেতে পারি, অগ্নি নির্বাপক সেবা পেতে পারি, পরিবেশ ও বন সেবা পেতে পারি, পাসপোর্ট সেবা পেতে পারি, প্রতিরক্ষা সেবা পেতে পারি আমরা, এবং দুর্যোগ ব্যবস্থাপনা সেবা আমরা কি করতে পারি, পেতে পারি। নাগরিক সেবার ধরন এগুলো। তো এখানে আছে দেখো নাগরিক সেবা এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। পাঠ্য বইয়ে আমাদের দেয়া আছে যেটা যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, এটা কোথায় থেকে পাই আমরা? সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ। তো এরকম আরও কিছু নাগরিক সেবা আমরা দেখব। বলছে পরীক্ষার ফলাফল, সেটা আমরা জানতে পারি শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় থেকে। চিকিৎসা সেবা, তো এটা আমরা হাসপাতাল থেকে নিতে পারি। নাগরিক সেবা হচ্ছে বয়স্ক ভাতা, সেটা আমরা সমাজসেবা অধিদপ্তরে থেকে এই সেবাটা পেতে পারি। নাগরিকত্ব, এটা আমরা ইউনিয়ন পরিষদ থেকে এই নাগরিকত্ব সেবা পেতে পারি। বলছে খাজনা পরিশোধ, তো ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি। আবার স্থানীয় ভূমি অফিস থেকেও আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি। আবার বলছে আইনি সহযোগিতা, এটার জন্য আমরা আদালত, স্থানীয় যে আদালত থাকে সেখানে কথা বলতে পারি এবং থানাতে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। নিচের যে ছকটি আছে এটা তোমরা পূরণ করবে। তো এছাড়াও আরও অনেক ধরনের নাগরিক সেবা আছে, সেগুলো কি করতে পারি, আমরা পেতে পারি এবং নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আজকের সেশন আমরা এখানে শেষ করছি, পরবর্তী সেশনে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।